প্রথম সারির একটা দাবি ছিল, সেটা মেনে নেওয়া হয়েছে। আমরা কালকেই সেটা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলাম। আমাদের বাকি যেই 5 দফা দাবি ছিল সেটা মেনে নেওয়ার জন্য আমরা নতুন করে গতিকভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমি যদি একটু বলি, আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে ঢাকা কলেজ সহ 7 কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন স্যারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। ঢাকা পদত্যাগের যে বিষয়টা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার আছে এবং সেখানকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করে এই বিষয়টা আগানো হবে আলাপ আলোচনার মাধ্যমে। ওই দিন যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল, ওইখানে উপস্থিত ছিল, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টা আগানো হবে। 2 নম্বর দাবি ছিল আমাদের ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশের যে আক্রমণ, সেটার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা, সেখানে তদন্ত করার জন্য 3 দিন সময় নেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বলা হয়েছে। আমাদের 3 নম্বর দাবি যে ছিল, ওই দিন আমাদের নারী শিক্ষার্থীদের উপরে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল হচ্ছে। 4র্থ যে দাবিটা, আমাদের অধিভুক্তি বাতিল, এটা গতকালকে হয়ে গিয়েছে, এটা নিয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না। আমাদের 5ম যেই দাবিটা ছিল, যে এই সামগ্রিক বিষয়টা মিটমাট করার জন্য শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম সহ যাদের সাথে বসার যে বিষয়টা, সেটা আজকেই বসা হলো, এটাও মেনে নেওয়া হয়েছে। 6ষ্ঠ যে দাবিটা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যে সাধারণ শিক্ষার্থীরা আছে এবং সাধারণ জনমানুষ আছে, তাদেরকে যে এতদিন ঢুকতে দেওয়া হইতো না, এই বিষয়টা আমরা বলেছিলাম যে এখন থেকে সিটি কর্পোরেশনের রাস্তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদেরকে জানানো হয়েছে যে এটা ইতিমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মোটামুটি আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক মানে পূরণ করা, সেগুলো পূরণ করা হয়েছে। এখন আমরা হচ্ছে যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। ভাইয়া, আমরা এর আগে লক্ষ্য করেছি যখন বিশ্ববিদ্যালয়ে কোনো সংঘর্ষ হয়, হামলা হয়, এর আগে একটা রাজনৈতিক সংগঠন ছিল যেটা নিষিদ্ধ, তার দিকে অভিযোগ ছিল। এবার কি স্পেসিফিক ভাবে বলবেন যে শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য এবং এই হামলা আসলে কারা করেছে? আচ্ছা, এটা যদি বলি, আমরা এখানে বিভিন্ন দলের বিভিন্ন মানুষের ইনভলভমেন্ট থাকতে পারে এবং পুরো বিষয়টার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি স্যার আছেন তাকে দায়ী করব। সে যদি শুরুতেই এই ক্ষমাটা চাইতো বা উদ্যোগ নিত, তাহলে এত বড় ধরনের ঘটনা ঘটতো না। এটার জন্য সম্পূর্ণ দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের। আমি একসময় ঢাকা কলেজের আমিও শিক্ষার্থী ছিলাম। তা আজকে আমার 2 ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খান আলাপ হয়েছে। এবং আমার ছোট ভাই যেটা বললেন, এইগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এইগুলি ব্যবস্থা নেব। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। ওনারা যে তদন্তের কথা বললেন 3 দিনের মধ্যে, ওনারা আশ্বাস দিয়েছেন যে 3 দিনের মধ্যে তদন্তটা করবেন। আমরা 7 দিন সময় চেয়েছিল, বিষয় বলছি, ওনারা আমাদের কাছে 7 দিন সময়, 3 দিন একটু রাকিবের উপর যে হামলাটা হয়েছে সেটি ন্যাক্কারজনক একটি ঘটনা। এটা আমরা এবং বাকিদের উপর এটা আমরা কখনোই মেনে নিইনি এবং আমাদের ব্যাপারে খুব স্ট্যান্ড ছিল যে এই রাকিবের সাথে যেটি ঘটেছে সে ব্যাপারে প্রশাসনের পুরোপুরি দায়ী। এটা ইন্টেনশনালি হোক অথবা আনইনটেনশনালি হোক, যেভাবেই হোক, রাকিবের উপর যেটা হামলা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক এবং আমাদের কাছে খুবই এবং অপ্রত্যাশিত। তো সে কারণে আমরা বলেছিলাম যে এদের ব্যাপারে বিশেষ করে এখানে নিউ মার্কেট থানার ওসি এবং এসির নাম কিন্তু এই দাবিতে সংযুক্ত করা হয়েছিল। তো সেই জায়গা থেকে তারা আমাদের কাছে 7 দিন সময় চেয়েছিল। আমরা বলছি না, 7 দিন সময় দেওয়া সম্ভব না, তাহলে উদ্ভূত পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সে কারণে আমরা বলেছি যে এটাকে আরও
কমিয়ে এনে যদি 24 ঘন্টার মধ্যে করা যায় তাহলে সবচেয়ে ভালো। পরে তারা বলছে যে না, একটি তদন্তের ব্যাপার, তদন্তে তো দ্রুতই সম্ভব হয় না, তো সে কারণে তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আমরা 3 দিনের সময় তাদেরকে আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা কি হবে আচ্ছা, প্রভিসির যে বিষয়টা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়। আমরা এখানে যেটা মানে এখানে যেটা আমাদেরকে কনফার্ম করা হয়েছে যে এখন থেকে 7 কলেজের কোনো কমিটির সাথে কোনো কাজের সাথে এই যে প্রভিসি আছেন তিনি আর সম্পৃক্ত থাকবেন না, এবং তার যে পদত্যাগের বিষয়টা এটা নিয়ে আমাদের 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা যারা ওই দিন ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তারা বসবে ভিসি স্যারের সাথে, ভিসি স্যারের সাথে এই বিষয়টার সিদ্ধান্ত হবে। আসসালামু আলাইকুম, সাদিয়া আফরিন ইডেন মহিলা কলেজ। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের ঢাকা কলেজের 2 প্রতিনিধি ভাই বলেছেন যে আমাদের আসলে যে 5 দফা দাবি 6 দফা দাবি ছিল তার একটি তো গতকাল মেনে নেওয়া হয়েছে, এবং বাকি যে 5টি দাবি ছিল সে বিষয়েও আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি, আমি আমাদের 7 কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। এটা আসলে 100% সঠিক। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন। এবং আমাদের অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায়, সে বিষয়েই আসলে এখন কাজ করা হবে। সুতরাং আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। যে আশ্বাসগুলো পেয়ে গেলেন এগুলো তো সবগুলো তার বাস্তবায়ন, যদি বাস্তবায়ন না হয় তখন কি আপনারা আবার পুনরায় করবেন না কি করবেন? আচ্ছা, এটা আসলে তখন এই সিদ্ধান্তটা নেওয়া যাবে যে তখন কি হয়। আসলে আমরা তো আশাবাদী যে আমরা যে দাবিগুলা করেছি শতভাগ যতটুকু আসলে রাষ্ট্রের পক্ষে সম্ভব এই মুহূর্তে সমাধান করা ততটুকু সমাধান হবে। যদি না হয় সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের স্টেক হোল্ডার যারা থাকবেন তাদের সাথে বসে আসলে কি করা যায় সেটা সিদ্ধান্ত তখন আসবে। ধন্যবাদ।